আপনার পেজে মনিটাইজেশন আসেনি সেই বিষয় নিয়ে আপনি খুবই চিন্তায় আছেন। হাজার হাজার ফলোয়ার না থাকলে কিভাবে আপনার পেজে মনিটাইজেশন আসবে, তাই তো? অল্প ফলোয়ার নিয়েও কিন্তু আমি আমার পেজে মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। আর সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনার পেজে মনিটাইজেশনের বিষয় নিয়ে। ২-৩ মাস আগে এক ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করেছিল, আপু কিভাবে মনিটাইজেশন পাবো সেই বিষয়ে আমাকে কিছু তথ্য দিন। আপনি ভাইয়া আপনার পেজের মনিটাইজেশনের বিষয় নিয়ে সম্পূর্ণ আমি আজকে বলবো। ফেসবুকে কাজ করতে হলে এক নাম্বারে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে আপনি অর্থ উপার্জন করার জন্য আসেননি, আপনি পেজে কাজ করতে আসছেন, সেটা আপনার মাথায় রাখতে হবে। প্রথমে আমি অর্থের কথাটা কেন বললাম জানেন? অর্থ যদি আপনার কাজ করে তাহলে আপনি কোনোভাবেই ভিডিও পোস্ট করে আপনি কাজ করতে পারবেন না। কেননা আপনি বলবেন আমার পেজে তো টাকা আসতেছে না, আমি কিভাবে টাকা ইনকাম করব, এভাবে চলবে না। এই ধরনের চিন্তা ভাবনা থাকলে তাহলে আপনি ভিডিও করা বন্ধ করে দিন। এখন বলি দ্বিতীয় নাম্বার সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যাটা হলো আমাদের ফলোয়ার বাড়ানো। আমরা সবাই ফলোয়ার বাড়ানো নিয়ে ব্যস্ত থাকি। যখন পেজ খুলি, আমার পেজে ফলোয়ারের পরিমাণ কম, আমার তাড়াতাড়ি ফলোয়ার বাড়াবে, তাহলে আমার ফেসবুকের রিচ বাড়বে, আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখলেই আমার মনিটাইজেশন চলে আসবে। সম্পূর্ণ ভুল কথা। ভুল কথাটা কেন বললাম জানেন? আপনি ফলোয়ার বাড়ানোর জন্য আপনি যখন নতুন পেজ খুলবেন, আপনি একজনের পেজে যেয়ে কমেন্ট করবেন, আপনি আমার পরিবারে যুক্ত হন, আমি আপনার পাশে আছি, এই ধরনের কমেন্ট যদি করেন জীবনেও মনিটাইজেশন পাবেন না। যদি এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে এখন থাকতেই বন্ধ করুন। ফলো মি, 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক, এই ধরনের কমেন্ট করলে আপনি অবশ্যই কমেন্ট ব্লক পেয়ে যাবেন। আর ফেসবুক বুঝে গেলে আপনার মনিটাইজেশন দিলেও আবার পরবর্তীতে নিয়ে যাবে। ভাই, ফেসবুক আপনাকে পরিচিত করতে বলছে, তাই বলে এই ধরনের কমেন্ট করে আপনার পরিচিত আপনি পাবেন না, আপনি পিছিয়ে যাবেন। আপনার কাজ হলো আপনার সামনে থাকা যে ভিডিওটি আসতেছে সেই ভিডিওটি আপনি ভালো করে দেখুন এবং গঠনমূলক একটা কমেন্ট করুন। এইতে আপনার পেজেরও ভালো হবে, আর আপনার গঠনমূলক কমেন্ট দেখে একজন আপনার কমেন্টে লাইক দিবে এবং আপনার পেজে এমনিতেই আপনার ভিডিও দেখে আসবে। এতে আপনার কোনো সমস্যাও হবে না। আপনার ভিডিও অবশ্যই আপনাকে ভালো করতে হবে, তাহলে অবশ্যই আপনার মানুষ আপনার ভিডিও দেখবে এবং আপনার ফেসবুকে পেজেরও রিচ বেড়ে যাবে। এখন বলি আপনি কোন ধরনের পেজে গিয়ে কমেন্ট করবেন। আপনি ওই সমস্ত পেজে গিয়ে কমেন্ট করবেন যে সমস্ত পেজে মনিটাইজেশন চলে আসছে, আর বড় বড় ব্লগারদের পেজে গিয়ে। এতে আপনার কমেন্ট গুলা অতগুলো মানুষই দেখবে যতগুলা মানুষ ওই সমস্ত পেজে কমেন্ট করবে। এখন আসি পেজের রিচ আর হচ্ছে ফলোয়ার। আপনি পেজে রিচ আর ফলোয়ার আপনি বাড়াতে চাচ্ছেন, ঠিক আছে, তার জন্য কখনোই বুস্ট করবেন না। বুস্ট করা আপনার পেজের জন্য যে কতটা ক্ষতি সেটা আপনি নিজেও জানেন না। একটা সময় আপনার পেজে যদি সবসময় বুস্ট না করেন তাহলে আপনার পেজ ফেসবুকের রোবটে কখনোই আপনার পেজটাকে ঘোরাবে না। তাই কখনো পোস্ট করবেন না। আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর থাকেন কখনোই আপনার পেজকে আপনি মনিটাইজেশন করার জন্য কখনো বুস্ট করবেন না। মানুষ বলে যে আমি বুস্ট করছি আমার পেজে মনিটাইজেশন চলে আসছে, আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনার পেজে মনিটাইজেশন আসতে হলে অবশ্যই আপনি ঠিকমতো ভিডিও ছাড়তে হবে, আর আপনার বিভিন্ন জায়গায় গিয়ে গঠনমূলক কমেন্ট করতে হবে, আর নিয়ম মতো ভিডিও ছাড়তে হবে। এখন আসি কখন ভিডিও ছাড়তে হবে, আপনার পেজে কখন রিচ থাকবে, কখন কি থাকবে সেই বিষয়ে আলোচনা করতে। আপনি আপনার পেজে ভিডিও ছাড়বেন ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। আপনি একটা ভিডিও ছাড়লেন, আপনি তখন ওই ভিডিও থেকে আরেকটা ভিডিও পর্যন্ত দূরত্ব রাখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা, যাতে আপনার ভিডিওটা একটু ভাইরাল হওয়ার সময় দিবেন। আর প্রথম অবস্থায় আপনি যদি মনিটাইজেশন না পান তাহলে প্রথম অবস্থায় আমি তো 6টা করে ভিডিও ছাড়ছি দিনে, আর যখন আমার পেজে মনিটাইজেশন চলে আসছে তখন আমি 3টা 4টা করে ছাড়ি, অনেক সময় 2টাও ছাড়ি। কিন্তু মনিটাইজেশনের আগ পর্যন্ত অন্তত পক্ষে আপনার দিনে 4টা কিংবা 6টা ভিডিও ছাড়তে হবে, তাও নিয়ম মাফিক। মানে এক একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে গ্যাপ রাখতে হবে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। আমার পেজে কিন্তু ফলোয়ারের সংখ্যা একদমই কম, তারপরেও কিন্তু ফেসবুক আমাকে মনিটাইজেশন দিয়েছে। কেন দিয়েছে জানেন? আমি ঠিক মতো কন্টেন্ট তৈরি করতেছি, ঠিক মতো ঠিক নিয়মে ভিডিও ছাড়তেছি। এখন ভিডিও ভাইরালের সময়টা আপনারা নিয়ে টেনশন করতেছেন। আপনি প্রথম 1 সপ্তাহ ছাড়বেন আপনি ভিডিও একই টাইমে, আবার পরের সপ্তাহে একটু চেঞ্জ করবেন, দেখবেন আপনার কোন সময়টাতে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে, ঠিক ওই সময়টাতে আপনি ভিডিও ছাড়ার চেষ্টা করবেন, কমসে কম 7 থেকে 14 দিন পর্যন্ত। আপনার ভিডিওতে কখন ভিউজ আসতেছে সেটা কিন্তু আপনি ভালোই জানেন। আপনি একবার চিন্তা করে দেখেন কোন সময়টাতে ভিডিও ছাড়লে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসতেছে, ঠিক ওই টাইমটাতে আপনি ভিডিও ছাড়বেন। আশা করি আপনার বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পারছি। আপনার ভিডিওগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে, মানে এইচডি হতে হবে। এইচডি হলে অবশ্যই ফেসবুক তাড়াতাড়ি তাকে মনিটাইজেশন দিয়ে দেয়। আর আমি যে নিয়মগুলো আপনাদের দিলাম সেই নিয়মগুলো সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন অবশ্যই আপনাদের কাজে লাগবে, আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। মনিটাইজেশন পেতে হলে বুঝতেই তো পারলেন, ধৈর্য আর ভালো করে ভিডিও, ফলোয়ারের পিছনে দৌড়াবেন না। কন্টেন্ট ভালো হলে ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে, ভিউজও বাড়বে। আজকে এই পর্যন্তই। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন।